এবং এসেই ভেবেছিলাম তোমাকে কঠোর শাস্তি দেব, কষ্ট দেব আমার সাথে এমন নাটক করার জন্য। তো দিলেন না কেন? কারণ তার আগেই তুমি লক্ষ্মী মেয়ের মতো স্বীকার করে নিলে তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে প্রেমিকা হিসেবে চাই ঈর্ষা। আমি তোমাকে নিজের বউ হিসেবে চাই। আমার বউ হবে তুমি? বিশ্বাস করো, এত কম সময়ে তোমাকে ভালোবেসে ফেলবো সেটা আমি নিজেই বুঝতে পারিনি। তবে আমি কোনো কিছুই মিথ্যে বলছি না। আর কিছুদিন পর আমার পরীক্ষা প্রথম বর্ষের। আমি জানি আমার বা তোমার কারোরই এত সময় হয়নি এসব নিয়ে ভাবার। তবে তোমাকে বউ করে নিয়ে যাওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার আলহামদুলিল্লাহ সবই আমার মধ্যে আছে। শুধু কিছুদিন অপেক্ষা করবে আমার জন্য, বেশি দিন না, আমার পরীক্ষা পর্যন্ত। তারপর আমি নিজেই সবাইকে সবটা জানাবো। তোমাকে আমার করে নিয়ে যাব সারা জীবনের জন্য। ইরিশার চোখে পানি টলমল করছে, সে অনেক কষ্টে সেগুলো আটকে রেখেছে, কিন্তু নিঃশব্দে মাথা নিচু করে সে কাঁদছে। ঈশান সামনে ঝুঁকে ইরিশার দুই গাল আলতো করে ধরে ওপরে তোলে, বৃদ্ধা আঙ্গুল দ্বারা সজনে চোখের কোণে ভরা পানিটুকু মুছে দেয়। কাঁদছো কেন? আমি খারাপ কিছু বলেছি? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? ইরিশা নিচের ঠোঁট কামড়ে ধরে, হেঁচকি উঠে যায় তার, ডানে বামে মাথা নাড়ায়, যার অর্থ না। করবে না অপেক্ষা আমার? ইরিশা ক্ষীণ কণ্ঠে জানায়, করব। নিজেকে কিছু সময়ের জন্য আমার আমানত হিসেবে গুছিয়ে রাখো, আমি শীঘ্রই আসবো বুঝে নিতে। কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল সে। ফের জিজ্ঞাসা করলো, রাখবে তো? রাখবো। মিস আনাইজা, কান ধরে 20 মিনিট এখানে দাঁড়িয়ে থাকুন, থতমত সুরে কথাটা বলে উঠল শাহরাজ। ক্যান্টিন থেকে নিজের ডেস্কে ফিরে আসার সময় একজন স্টাফ এসে জানায় শাহরাজ নাকি তাকে কেবিনে ডেকেছে। কথাটা শুনে আনাইজা সরাসরি শাহরাজের কেবিনে চলে আসে। পারমিশন নিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে শাহরাজ তাকে উদ্দেশ্য করে কান ধরতে বলে। আনাইজা প্রথমে হতবাক হয়ে তাকিয়ে থাকে, তাকে তাকিয়ে থাকতে দেখে শাহরাজ আবারও বলে ওঠে বেশ বিরক্তির সাথে, কি বললাম কানে যায়নি? আপনার মাথায় কি সমস্যা আছে? না মানে মানলাম সারাদিন আপনি অনেক জটিল জটিল কাজে ব্যস্ত থাকেন, তাই বলে মাথায় এমন সমস্যা তৈরি হবে কেন? এমন আহাম্মকের মতন কথা কে বলে? আমি আহাম্মক? আমার মাথায় সমস্যা? রেগে এক পা করে এগিয়ে আসতে আসতে বলে শাহরাজ। আনাইজা চৌম্বকের ন্যায় ওইখানে দাঁড়িয়ে থাকে, বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে তাকায়। তা না হলে প্রাইমারি বাচ্চাদের মতন কান ধরতে বলতেন না। ও আচ্ছা তাই? এটা কি লিখেছো? একটা রিপোর্টের মতন ফাইল এগিয়ে দেয়। আনাইজা সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। এটা তার করা অ্যাসাইনমেন্ট, যেটা তাকে এই বদ লোকটা ইচ্ছে করে বানাতে দিয়েছিল। এটা তো গতকালের ওই মহিলা রিপোর্টারের ওপর যে আপনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলেন সেটা। জি হ্যাঁ, জ্ঞানেন্দ্রবতী আনাইজা হাসার। আনাইজা নাকের পাটা ফুলিয়ে রেগে গিয়ে বলে, সবসময় নাম নিয়ে ফাজলামো করবেন না ডক্টর শাহাশরী শাহরাজ মির্জা। কি বললে তুমি? তুমি 25 মিনিট দাঁড়িয়ে থাকবে আজ কান ধরে। একে তো রিপোর্টে এত এত ভুল করে বসে আছো, তার উপর বড় বড় কথা বলছো। আপনি আমাকে বকছেন কেন? আমি কি এই বিষয়ে প্রো নাকি? মাত্র শিখেছি কয়দিন হলো, তার মধ্যে আপনি যত বড় বড় কাজ আছে আমাকে ধরিয়ে দেন। এমন জল্লাদ কেন আপনি? আমি আপনার শত্রু ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি আমাকে না শিখিয়ে এমন একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দেবেন? আবার আমি কষ্ট করে করেছি তাতেও আপনার শান্তি হয়নি? মানে আমি কি ফেরেশতারা না জেনেই সব ঠিক করে করব? ভুল হয়েছে শিখিয়ে দেন, ঠিক করে নিচ্ছি। নেক্সট পার্ট।